শুধু এবারেই নয়, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়েছিল। দেখুন সেই ভিডিও। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বলা কথাকে তিনি নিজেই অস্বীকার করেছিলেন। ইলেকশন না থাকলেও আমি জিপ কিনে নেওয়ার কথা বলবো না। কিন্তু মোদি বলে चुन चुन के देख लेंगे, चुन चुन के सबको जेल में भर देंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না। এই কথা শোভা পায় না। মমতা ব্যানার্জির পাল্টি নিয়ে সুকান্ত মজুমদার সেদিন কি বলেছিলেন দেখুন। বোঝাই যাচ্ছে কি ধরনের মানসিকতার মহিলা উনি। লোকের জিভ ছিঁড়ে নেবেন, ওনাকে চোর বলছেন। মুখ্যমন্ত্রীর জিভ টেনে ছিঁড়ে ফেলার মন্তব্য নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছিলেন দেখুন সেই ভিডিও। মুখ্যমন্ত্রীকে যদি কেউ চোর চোর বলে স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উচিত আয়নার সামনে গিয়ে নিজেকে দেখা যে ওর মধ্যে আসলে শিবু, শাহজাহান, অনুব্রতরা ফুটে বেরোচ্ছে। এই মনোভাবটা যদি না থাকে তাহলে উনি কি পারেন, উনি জিভ টেনে ছিঁড়ে ফেলতে পারেন। মুখ্যমন্ত্রী জিভ টেনে ছিঁড়ে ফেলেছেন অনেকের, বহু মানুষ সর্বশান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর অপরাধের জন্য। মুখ্যমন্ত্রী জিভ টেনে ছিঁড়ে ফেলতে পারেন, এই কথাটা বলার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের অ্যাকশন হওয়া উচিত। সুপ্রিম কোর্ট থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তীব্র উত্তেজনা। আদালত চত্বরে একাংশের তরফে উঠে আসে চোর চোর স্লোগান। হঠাৎ এই স্লোগানে চমকে যান উপস্থিত সকলেই। নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি রাজ্যের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে এই প্রতিবাদ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্র। প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট চত্বর পর্যন্ত যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে রাজ্যের রাজনীতি কোন দিকে যাচ্ছে? ঘটনার পর আপনার কি প্রতিক্রিয়া কমেন্টে লিখে জানান।